financial assistance received from Ministry of Culture, Government of India, Yashona Chinsura organized a Natya Samaroho from 7th to 9th July 2023 at Chinsura Rabindra Bhavan. The 3-day-long festival was supposed to hold 6 plays, but due to disruption of railway communication between Jhargram-Kharagpur section, Anandan Theatre Group of Jhargram could not turn up. As an extension of the Natya Samaroho, a day-long program for higher secondary level girls students was organized at Shahaganj Hulkumari Girls High School. The programs arranged there included a symposium on 150 years of Bangla theatre, recitation of patriotic poems, and a question-answer session. The objective of the Natya Samaroho was to promote awareness on socially relevant issues, mainly education, national integration, welfare of weaker sections, and empowerment of women by using tools like plays, talks, and seminars. The Natya Samaroho was inaugurated by Sri Ashit Mojumdar, MLA. Other dignitaries present at the occasion were Sri Amit Roy, Chairman Hooghly Chinsura Municipality, and Gaurikanto Mukherjee, a councillor. The inaugural play of the festival was a short play named Grash, presented by Ichhapur Alaya, dealing with the subject of invasion of foreign culture in our lifestyle and education system. The performance of the group did well to expose the theme. The second play of the evening, Folgudhara, was performed by Uttarayan Uttarpara. This comedy-based play highlighted the virtues of a joint family system. On the second day, Yashona Chinsura presented a full-length play named Turu, based on the famous play of Anthony Shaffer's The Sleuth. The production won the heart of the audience. On the third day, Juged Jatri Chandannagar presented the play Asharer Ekdin, based on Mohan Rakesh's famous play on the same name. The concluding play of the festival was Clown. Presented by Brishchik Basberia, Hooghly. আজকে আমরা এখানে উপস্থিত থাকতে পেরে সকলে খুবই আনন্দিত। আমাদের মঞ্চে রয়েছেন মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়, মাননীয় পৌর প্রধান শ্রী অমিত রায় মহাশয়, সঞ্চালক মাননীয় শঙ্কর ঠাকুর মহাশয়, এখানে নন্দিনী সহ আপনারা যারা সকলে রয়েছেন উপস্থিত। আমাদের এই শহরটা সংস্কৃতির শহর এবং এই শহরকে সমৃদ্ধ করবার জন্য এই ধরনের কিছু সংস্থা তারা কাজ করছে। এছাড়া শুধু হুগলি চুঁচুড়ায় কাজ করছেন তাই নয়, সারা পশ্চিমবঙ্গে যত জেলা আছে সব জেলাতেই এনাদের শো করা বহুবার হয়েছে, কলকাতাতে বহুবার শো হয়েছে এবং আমাদের রাজ্যের বাইরে বহু রাজ্য আছে যেখানে এসোনা গিয়ে শো করেছে। এবং সামাজিক যে সচেতনতার জায়গা থেকে যেখানে আমরা কুসংস্কারের কথা বলি বা অন্যান্য যে সমস্যাগুলো আমাদের সমাজে আছে তার জন্য সচেতনতার জন্য অনেক নাটক এরা করেছে।
এবং আমরা চাইবো এই ধরনের সংস্থারা এগিয়ে যাক। আমাদের হুগলি চুঁচুড়ায় কাজ করছেন তাই নয়, সারা পশ্চিমবঙ্গের যত জেলা আছে সব জেলাতেই এনাদের শো করা বহুবার হয়েছে, কলকাতাতে বহুবার শো হয়েছে। এবং আমাদের এবার আমি আমন্ত্রণ জানাবো আমাদের পৌর প্রধান মাননীয় শ্রী অমিত রায় মহাশয়কে। আমাদের চুঁচুড়া শহরের গর্ব এর সময় এবং চুঁচুড়া শহরের যে সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করে চলেছেন যারা, তাদের ভিতরে অন্যতম শোনা। এখানে শঙ্কর বসু ঠাকুর আছেন, দিলীপদা আসতে পারেননি, অসুস্থ আসছেন। দিলীপদা ভীষণই আমাদের স্নেহ করেন। এখানে আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার, যার তত্ত্বাবধানে এবং উদ্যোগে এই নতুন করে রবীন্দ্র ভবনকে আমরা পেয়েছি, সে অসিত মজুমদার, এবং আমাদের প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি, যার ওয়ার্ডে এই শঙ্কর বসু ঠাকুর এবং দিলীপ বসু ঠাকুরদের এই সোনা দলটি। সেই সঙ্গে উপস্থিত অনেক শিল্পী কলাকুশলী আমি জানি, তারা বিভিন্ন ক্ষেত্রে স্ব ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠিত, এবং এখানকার অভিভাবকবৃন্দ, নাগরিকবৃন্দ। আসলে যে কথা আমাদের প্রাক্তন পৌর প্রধান বলছিলেন, আমাদের চুঁচুড়ার একটা উচ্চ মানের সাংস্কৃতিক পরিমণ্ডল আছে এবং বহু নাট্য সংস্থা আছে, ছোট বড় নাট্য সংস্থা আছে, যারা এই নাটকের ভেতর দিয়ে, নাটক তো আসলে আমাদের দর্পণ, আমাদের নিজেদের জীবনটা আমরা নাটকের ভেতর দিয়ে দেখি, এবং সেই দর্পণটাকে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সামাজিক দর্পণ, ব্যক্তিগত দর্পণ, সবটাই আমরা নাটকের ভেতর দিয়ে দেখি। সেই কাজটা আমরা করছি। আমাদের ঠাকুরের কথা, রামকৃষ্ণদেবের কথা মনে করে কিন্তু বারবার এখানে শঙ্কর বসু ঠাকুর আছেন, দিলীপদা আসতে পারেননি, অসুস্থ আসছেন। দিলীপদা ভীষণই আমাদের স্নেহ করেন। এখানে আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার, যার তত্ত্বাবধানে এবং উদ্যোগে এই নতুন করে রবীন্দ্র ভবনকে আমরা পেয়েছি, শ্রী অসিত মজুমদার, এবং আমাদের প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি, যার ওয়ার্ডে এই শঙ্কর বসু ঠাকুর এবং দিলীপ বসু ঠাকুরদের এই সোনা দলটি। বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয়কে বলবো তার সংক্ষিপ্ত ভাষণের মধ্যে দিয়ে এই নাট্য সমাহারের উদ্বোধন ঘোষণা করতে। আমি প্রথমে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই সম্পর্কাকে। দিলীপদা অসুস্থ, আসতে পারেননি, এবং এই নাট্য জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সকলকে আমি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা, প্রণাম, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই নাট্য সমাজ এবং নাটক এটা বেঁচে থাকুক। আমি সম্পর্কে কিছু কথা বলতাম, কিন্তু উপায় নেই, আপনারা জানেন যে আমি নির্বাচন বিধির মধ্যে এখনো আছি, যার জন্যে কিছু বলার থাকলেও আমি বলতে পারছি না। এই নাটক ভালো হোক, সুন্দর হোক, আর আমাদের চুঁচুড়া শহর এটা গল্পের শহর। আপনারা জানেন এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর অনেকের পদধূলি আছে, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আমার বিধানসভার মধ্যেকার লোক, এবং ব্রাঞ্চ স্কুলে পড়াশোনা করেছেন। অতএব নাট্য পরিমণ্ডল এবং সাংস্কৃতিক পরিমণ্ডল চুঁচুড়ায় আছে। আমি 11 তারিখটা পেরিয়ে গেলে শঙ্করদার কাছে যাব ভজনকে নিয়ে, এবং এই নাট্য জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে পরিমণ্ডলটা ভালো, তার জন্যে শঙ্করদার পাশে থেকে, এবং যারা নাট্য জগতের সাথে চুঁচুড়ায় জড়িত, আমি আগামী দিন নিশ্চয়ই দেখব কত ভালো এবং কত সুন্দর পরিমণ্ডল করা যায়।
যেহেতু সুস্থ আসতে পারেনি এবং এই নাট্য জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সকলকে আমি আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা নাম বলে মনে নেই শর্মিষ্ঠা নাটক লিখে এই নাটকটা রসলতা থেকে নিলে আমাদের পুরাণ আমাদেরকে রামায়ণ মহাভারত আছে যে পুরাণ রয়েছে পুরাণের গল্প রয়েছে সেইখান থেকে রসদ সংগ্রহ করে মাইকেল শর্মিষ্ঠা কলকাতায় ফিরে গেলেন মামলাকে বিয়ে করেছিলেন রেবেকা বলে একজন মহিলাকে স্কটিশ লেডি বিদেশি তার 3টি সন্তান ছিল তাদের রেখে তিনি কলকাতা ফিরে চলে এলেন আর এক নতুন বিবাহ করলেন হেনরিয়েটা বলে এক মহিলা তিনিও কলকাতায় চলে এলেন কলকাতায় এসে মাইকেল একদিন বেলগাছিয়ার রাজবাড়িতে একটা নাটকের মঞ্চ ছিল তখনকার দিনের সমস্ত পণ্ডিত মানুষেরা তারা ঠিক করলেন যে বাংলা সাহিত্য তখন উন্নত মানের ছিল না তাই সাহিত্যের উন্নতি ঘটাতে গেলে পরে বাংলা সাহিত্যে নাট্য চর্চার আয়োজন করতে হবে নাটকের আয়োজন চিন্তা করে দেখো কেন আমি কথাটা বলছি এই যে দুটো সাহিত্য পড়ছে ইংরেজি সাহিত্যের পড়ো বা বাংলা সাহিত্যের পড়ো এই সাহিত্যের মূলে রয়েছে কিন্তু নাটক যেগুলো আমি একটুখানি সময় নিয়ে তোমাদের কাছে নাটক মাইকেল এসছেন কলকাতায় ভালো করে বাংলাটাও ভুলে গেলেন পৃথিবী বানাম লিখতে গেলে পরে তিনি লিখেছে পয়কার পয়স্কয় গয়বিদ কি বানানটা কি দাঁড়ালো পৃথিবী তিনি বাংলা ভুলে গিয়ে পৃথিবী বানান লিখছেন পৃথিবী সেই মাইকেল মধুসূদন দত্তকে ওই বেলগাছিয়ার রাজবাড়িতে নিয়ে যাওয়া হলো সেইখানে চন্দ্রাবলী বলে একটা নাটক সেই নাটকটা নিয়ে আসা অত্যন্ত নিম্নমানের ভালো না নাচ গান কোন রকম একটা গল্প তৈরি করা সেই নাটকটি দেখে কিন্তু সেখানে বেলগাছিয়ার দুজন রাজা ছিলেন ঈশ্বরচন্দ্র এবং প্রতাপচন্দ্র সিংহ এই রাজা মশাইরা এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জ্যোতির্মোহন ঠাকুর এই 3 জন রাজা মহারাজা মিলে প্রচুর অর্থ ব্যয় করে ওই নাটকটিকে মানে যেটাকে বলো মহড়া দিচ্ছিলেন রিহার্সাল দিয়ে তৈরি করছিলেন যাতে লোকেরা দেখতে পারে চিন্তা করে দেখো বাংলা নাটকের উন্নতির জন্য বাংলা সাহিত্যের উন্নতির জন্য তারা ঠিক করলেন যদি নাটক যদি সাহিত্যে না আসে সেই সাহিত্য কখনো বিকশিত হতে পারে না মাইকেল মধুসূদনকে সেই নাটকটি দেখাতে নিয়ে গেছে নাটকটি দেখে মাইকেল মধুসূদন খুব রেগে গেলেন এটা নিম্ন স্তরের নাটক এই দেখতে তোমরা আমাকে নিয়ে এলে এবং রাজা মহারাজা জ্যোতির্মোহন ঠাকুর তিনি সমস্যাগুলো সম্পর্কে তুলে ধরবো সব সমাধান যে করে দেবো তা না এখানে যে সব সমাধান করা যাবে কিন্তু অ্যাওয়ারনেস আমি মনে করিয়ে দিতে পারি বলে দিতে পারি যে এই হচ্ছে আমি সাবধান মানে এরকম ঘটছে এগুলো এই নাটকের মধ্যে দিয়ে আমি বলে দিতে পারি এইবার নাটক করলে নাটক করার পর কী শিখলাম কি নাটক একে অপরের সঙ্গে সংযোগ ছিল আমি যে একসঙ্গে এতদিন রইলাম একটা ইউনিটি গড়ে উঠলাম
কথা বলছো? আর কি জন্য কথা বলো না? কথা বলো না। নমস্কার, আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ভবিষ্যৎ। স্বাধীন হবে ভারতবর্ষ, থাকবে না বন্ধন। আমরা সবাই স্বরাজ্যকে খবরে ইন্ধন। বুকের রক্ত দিব ঢালি, স্বাধীনতারে রক্ত পড়ে মুক্ত। বলার অত শুনলাম। হ্যাঁ, বেশ সুন্দর করেই বলতো। যে মেয়েটা চাকরির নাম করে কলকা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে শুনে না কণ্ঠে বলুন, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লকআপ, তাকে ডাকি। তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেতন হবে, ভারত আবার জনসভায়। সবশেষে আমাদের স্কুলের পক্ষ থেকে অবশ্যই এসোনা শিশুরা শাখা ছাত্র সংস্থাকে ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে যে আমাদের মতো ছোট স্কুলে যেখানে আমরা অনেকটাই অপাংক্তেয় হয়ে পড়ে থাকি, সেখানে আমাদের মতো মেয়েরা যারা একদম ফার্স্ট জেনারেশন লার্নারও আছে সেখানে তাদের মধ্যে নাট্য শাস্ত্র নিয়ে আলোচনা এবং সেই আলোচনাকে একেবারেই তাদের ভিতরে রচিত করে দেওয়ার এই যে আপনাদের প্রয়াস, সেটা অত্যন্ত আমাদের কাছ থেকে প্রশংসনীয়। আমরা কৃতজ্ঞ এবং আমাদের ছাত্রীরা আজকে যে জ্ঞানের আলো এবং মনের মধ্যে যে একটা নতুন কিছু দিশা নিয়ে বাড়ি যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। তার জন্য আপনাদেরকে অসংখ্য নাটককে ভালোবেসে নাটকের জন্য আমাদের এই আয়োজন। নাটককে ভালোবেসে নাটকের জন্য আমাদের এই আয়োজন। কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা। নাট্য মেলা, নাট্য মেলা, যুগের যাত্রী নাট্য মেলা। কত বলা কত না বলা কথা,
থাকে জীবনের আনন্দ দুঃখের রেশ। নাটকের অন্তরে মিশে থাকে জীবনের আনন্দ দুঃখের রেশ। কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের নাট্যমেলা, নাট্যমেলা, যুগের যাত্রী নাট্যমেলা, 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 যুগের যাত্রী। নমস্কার, আমি শ্রী স্বপন বিশ্বাস, বালিগঞ্জ ব্রাত্যজন নাট্য দলের অন্যতম পরিচালক। অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি আমাদের বন্ধু নাট্য দল চন্দননগর যুগের যাত্রী তাদের 25তম নাট্যমেলার আয়োজন করছেন রবীন্দ্র ভবনে আগামী 18 থেকে 21 আগস্ট। এই নাট্যমেলায় পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত 10টি দল তাদের ভালো ভালো প্রযোজনাগুলো নিয়ে অংশগ্রহণ করছেন এবং আনন্দের খবর এইও যে বালিগঞ্জ ব্রাত্যজন এই নাট্যমেলায় তাদের একটি প্রযোজনা নিয়ে উপস্থিত থাকছেন। প্রযোজনাটির নাম দহনকাল, নাট্যকার অরিন্দম সেনগুপ্ত, পরিচালনা স্বপন বিশ্বাস। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা এই 4 দিন চন্দননগর রবীন্দ্র ভবনে উপস্থিত থেকে প্রতিটি নাটক উপভোগ করে এই নাট্যমেলাকে সফল করে তুলুন এবং বাংলার থিয়েটারের পাশে থাকুন, বাংলার থিয়েটারকে এগিয়ে নিয়ে যান। বালিগঞ্জ ব্রাত্যজন প্রতিটি দলকে তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় এবং যুগের যাত্রীর এই যে আয়োজন এটি যাতে সর্বাঙ্গীনভাবে সফল হয় সেই কামনা করে। ধন্যবাদ। নাট্যমেলা, নাট্যমেলা। আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি কোনা, কোনা আমি পেরেছি, কোনা আমি পেরেছি, আমি পেরেছি। ভাবি ফেলেছে, ভাবি মোবাইলে ফেলেছে। এই সময় তোমাকে সবটা বেশি আমার দরকার ছিল। আমি একটা বিরাট কাণ্ড করে ফেলেছি। আমরা একেবারে না এই গলাটা টিপে তুমি কি জানি না তোমার জন্য তুমি যা কিছু সেটা বেরোতে এবারে ঘোরা লোকটা এই অন্ধ ঘর থেকে তোমার হাত ধরে বেরিয়ে যেতে পারবে না। কেন পারবি না, কেন পারবি না? তোমার বিপদটা যে আরো বড় হয়ে উঠেছে। বাকি অন্য প্রাণ যেহেতু যখন এই ব্যাপারটা জানতে পারবে তখন তো সিরিয়াস হয়ে উঠবে। পারবে তাকে ফেস করতে, পারবে তার জাল ছিঁড়ে বেরোতে পারবে। তার থেকে এখন আমার সাথে এই ঘরটাকে বেরিয়ে যাবে না, শত্রু পিছনে রেখে পালাবো তার চেয়ে বড় চোখে নিয়ে আসে। ওকে নিয়েছি তখন মরা পাখিটাও সাথে ছেড়ে রেখে তোমার হাত ধরে কাউকে বেরিয়ে যাবে, তাও যা হবে। তুমি দাঁড়ো, যাবে না কিন্তু।
পাখিটার মতোই ওর কাছে। Man of war! হয়তো কখনো কখনো মেয়েরাও খুশি। আমরা দেখতে পাই আজ হঠাৎ পেলাম। চলো আমি চিন্তা করে বসে আপনাকে ফোন করেছিলাম। আপনি নিশ্চয়ই আমার আসার কারণটা বুঝতে পারছেন। আমার কারণটা আছে, কিন্তু তার আগে আপনার নামটা আমাদের জেনে নিতে হবে। না, পুরো নামটা আপনারা বলছেন। আমি তো শুধু জানি এসআর বিবেক করাবে। তো সত্যজিৎ বাবু ঘটনাটা কি হয়েছে? গতকাল আরসি কলেজের সামনে বাস থেকে নামার সময় আমি এই বাসটি কার হতে পারে এটা চিন্তা করতে করতে কি হচ্ছে, মানে আমি দেখতে পাই যে ভদ্রমহিলা আমাকে ডাকে বাস থেকে নামে। আমি স্বাভাবিকভাবে ধরে নিই যে লেডিস বাস হয়তো আমারই হবে। আমি বাসটা নিয়ে তার দিকে ছুটে ভদ্রমহিলা লক্ষ্য করে মানে রাস্তাটা ক্রস করে মানে বাসটা এদিক থেকে আসছিল ঠিক উল্টো দিকে মানে ফুটপাথ ধরে হাঁটা শুরু করে দিয়েছে বয়স্কের উল্টো দিকে। আমি ভদ্রমহিলাকে বুঝিয়ে ওনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে বুঝতে পারি যে ব্যাগটা আপনার আছে। আমি ওনাকে জিজ্ঞাসা করি কি করা যায়। উনি বলেন যে উনি হয়ে যাবে থানায় গিয়ে না বুঝতেই পারছেন থানায় না যাওয়ার পিছনে তো অনেকগুলো কারণ থাকে। মূল কারণ বলতে পারেন ফালতু টাকাই। তারপরে আমি ব্যাখ্যা করি, ব্যাখ্যা করলে আমি আমাকে 300 টাকা আর এমন কিছু জিনিসপত্র পাই যা যে কোনো মহিলারই হবে। এসব কিন্তু পার্টিকুলার কোনো মহিলাকে আইডেন্টিফাই করা যায়। তবে সম্ভবত ছাড়া আমি মানে আমি ট্রান্সফার ওই বস্তুটিতে মহিলার নয় প্র্যাকটিক্যালি বলতে পারেন ওই বস্তু দুটোই, কিন্তু এই বাসটিতে এখন এই মহিলার কাছে পৌঁছে দেওয়া একমাত্র সোর্স বস্তুটা একটি খাম, বুঝলেন? এই খামটা আমি খোলা অবস্থায়, তার মানে এই খামটি যার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তিনি নিশ্চয়ই খাম পেয়েছেন। এস তার কর্ম রিলিফ কর্ম। আরেকটি কি বস্তু? আরেকটি বস্তু হচ্ছে একটা ভিজিটিং কার্ড। একটা ভিজিটিং কার্ড
তো আমাদের রিজনিংটা তারা তো নিশ্চয়ই ঠান্ডা হওয়ার জায়গা হচ্ছে কি না ব্যাটা নিশ্চয়ই আপনার বাড়িতে কেউ হারিয়েছে আর সেটি হ্যান্ড ওভার করে দিতে পারলে আমাদের ছুটি হয়ে যায় আপনি ব্যাগটা কবে দেবেন এই তো গতকাল শিওর একেবারে শিওর আচ্ছা আপনি কি আমাদের যে মনে হয় আমার লেটেস্ট পাস নিয়ে পাসে ছোট জানি না হবে বিশ্বের ঘরের কোনো মহিলাকে কি হারিয়েছে গত 8 মাসের বাড়িতে কোনো মহিলা মানে তো আপনি ঠিক তাই গত 8 মাসের বাড়িতে কোনো মহিলা না কিন্তু হিস্ট্রি কার্ডটা আদমি কাউন্টার এটা তো আপনারই না হ্যাঁ সেটা তো আপনি বাড়িতে না সে বলতে পারে আমাদের কাজ করতে আপনি দেখছি তোমার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি অম্বিকা তার আগে তোমার এই দেবগুলিকে আমি উজ্জ্বলিত করি প্রকৃতির অন্ধকার মানুষের মনের অন্ধকারকে আরো বেশি ঘনীভূত করে তোলে অম্বিকা একমাত্র আলোই তো পারে অন্ধকারকে বিনাশ করতে বসো অম্বিকা এটি আমি বাহির দ্বারে রেখে আছি আমার অন্তরে আমার সংসারে যখন অশান্তির আগুন জ্বলছে মিলন এখানে কেন উপস্থিত হলো বলো অম্বিকা কি জানতে চাও তুমি হঠাৎ এখানে এলে কেন আমার তো মনে হলো এটাই সেই সময় যখন তোমাদের পাশে আমার আরো বেশি করে থাকা উচিত কিন্তু তোমার উপস্থিতি আমাদের অশান্তি আরো বাড়িয়ে দেবে সেটা তুমি জানো না তোমার কন্যা মল্লিকা সে তো আমাকে একেবারে পছন্দ করে সে চায় না আমি এখানে আসি কারণ ওই কালিদাস চাই কিন্তু তোমরা চাও বা না চাও আমাকে তো এখানে আসতে হবে মল্লিকা তুমি তোমার ইচ্ছেটা জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছ ছাড়ো এসব বিরক্তিকর বিতর্কগুলো একটু সরিয়ে আসবে একটা কথা সোজা উত্তর দাও তোমার কন্যা মল্লিকা ওকে উজ্জয়িনী যাচ্ছে জানি আমি জানি যাচ্ছে না যাচ্ছে না মল্লিকা কারণ কালিদাস তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে ওই ব্যক্তি নিজের স্বার্থে তোমার কন্যার সঙ্গ পরিহার করে আজ কোথায় মা বুঝতে পেরেছি আমি তোমার সঙ্গে ছিলাম আমরা গভীর অরণ্যে ঘুরেছি আষাঢ়ের প্রথম বৃষ্টিতে আমরা ভিজে কালিদাস তুমি চুপ করে আছো কেন কথা নেই বলুন আমি তো কেবলই তোমাকে দেখছি মল্লিকা এই গৃহে মানুষ বসবাস করে এখানে পশুর কোনো আশ্রয় নেই তুমি ওকে বলো গরিব শিশুকে অন্য কোথাও নিয়ে যেতে কথা না বাড়িয়ে যা বললাম তাই কর ও আমার কাছেই থাকে ওকে আমি সুস্থ করে তুলবো কোন অধিকারে আপনি পরের ফল অপহরণ করেছেন শুনে কে আপনি এই একই প্রশ্ন আমি আপনাকে করতে পারি কে আপনি কোন সাহসে আপনি আমার শিকার হরিণ শিশুটিকে অপহরণ করেছেন এই মৃগ শিশুটি অরণ্যভূমির সন্তান সে আমার নয় সে আপনার বলছি মৃগ শিশুটি আমার সীমা হাতে একে আমার শিকার এবং আমারই প্রাণ অন্যায় দাবি করছেন আপনি এইভাবে এই অসহায় হরিণ শিশুটিকে আহত করতে পারেন না শান্ত অপরিচিত ব্যক্তির সঙ্গে তোমার কথা শোনা পাই না দেখুন আমি জানি না আপনি কে পোশাক দেখে আপনি বুঝতে পারছেন না যে আমি উজ্জয়িনী রাজ পরিবারের একজন সদস্য আমি দত্তুল পোশাক মানুষের পরিচয় বহন করে এই তত্ত্ব আমার মাটি উঠতে পেরেছে ও চারিদিকে ও মা কি হয়েছে তোমার রাগ করেছো মা কথা বলো না কি হয়েছে তোমার ভিজে কাপড়ে এইভাবে মুখে জড়িয়ে যাচ্ছে কেন বলো তো ছেড়ে এসো কি বলো যাও না আমি ভেতরে সব শুকনো জামা কাপড়
তখনই জানতাম, আমি তখন আর বৃষ্টি আসবেই আসবে। আষাঢ়ের প্রথম আমি যাচ্ছি না, ফিরে এসে না, ফিরে এসে তোমার সাথে অনেক কথা বলবো, অনেক কথা বলবো। আমি ইছাপুর আলিয়ার থেকে শ্রী যুগেযাত্রী চন্দননগরের নাট্যমেলার সত্যিটা হচ্ছে। এই চন্দননগর যুগেযাত্রীর এর আগেও একবার নাট্যমেলাতে এসেছিলাম, খুব ভালো। ঢোকার সাথে সাথেই একটা যেন একটা অন্য পরিবেশ, অন্য মাত্রা পেয়েছে এই নাট্যমেলায়। এবং আমার এই নাট্যমেলাতে এসে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, খুব ভালো লাগছে। বিশেষ করে রামকৃষ্ণদা, সঙ্গীতা এবং যুগের যাত্রী যেসব কলাকুশলীরা আছে তাদের আপ্যায়নে আমি খুব অভিভূত। এবং আগামী দিনে এই নাট্যমেলা আরও এগিয়ে চলুক এই আশা রাখবো এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের শুভকামনা রইল। নাটককে ভালোবেসে নাটকের জন্য আমাদের এই আয়োজন, নাটককে ভালোবেসে নাটকের জন্য আমাদের এই আয়োজন। কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা। নাট্যমেলা, নাট্যমেলা, যুগের যাত্রী নাট্যমেলা। কত বলা, কত না বলা কথা, কত বলা, কত না বলা কথা, কত নব চিন্তার উন্মেষ, নাটকের অন্তরে মিশে থাকে জীবনের আনন্দ দুঃখের রেশ।